আম্মা জান আয়েশাকে জিজ্ঞেস করা হয়েছিল, আপনাদের ইন্টারনাল অ্যাফেয়ার্সটা কেমন, আপনারা কেমন আছেন এতগুলো বিবি? আম্মা জান আয়েশা বলেছেন, আমাদের ঘরের ভিতরে মডার্ন ইকুইপমেন্টস নাই, কোনো আধুনিক শান্তির উপকরণ নাই, কিন্তু বিশ্ব নবীর সাথে আমাদের অন্তরের মহব্বত আর ভালোবাসা দিয়ে আমাদের ঘরটা ভরা আছে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ওই যে কুষ্টিয়ার এক শয়তান 7টা বিয়ে করছে, নাম শুনছেন নাকি? কুষ্টিয়াতে একজন 7 বিয়ে করছে। আপনাদের দেশে ইসলামের দৃষ্টিতে একজন পুরুষ কয়টা বিয়ে করতে পারে? আরো জোরে কোন? কিন্তু সেক্ষেত্রে আমার নবীর এক্সেপশনাল মর্যাদা কে দিয়েছেন? আরো জোরে বলেন। এখন সে করেছে 7টা, এট এ টাইমে 7 জন বউ তার আছে। ইসলামী শরীয়তের সাথে সরাসরি সাংঘর্ষিক কাজ ঘোষণা দিয়ে সে সম্পূর্ণ করেছে। কথা কোন ঠিক না ঠিক? আজকেও দেখলাম বিভিন্ন চ্যানেলগুলি তাদের আপনার ভিউজ বাড়ানোর জন্য, টাকা পয়সা ইনকামের জন্য এটা ভাইরাল করে দিয়েছে, কিন্তু আজ পর্যন্ত বাংলাদেশের প্রশাসন সে ব্যাপারে কোনো উদ্যোগ গ্রহণ করে নাই, কোনো প্রকারের ব্যবস্থা নেয় নাই। আমার মনে হয় অনতিবিলম্বে কোরআনের নির্দেশ যে ভাইলেশন করেছে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার। জোরে কোন ঠিক কিনা? দরকার আছে না নাই? একটু জোরে বলেন, দরকার আছে না নাই? সে যদি বলে আমাদের নবী তো 9টা করছে, নবীর সাথে আর তুলনা হবে নাকি? কোরআনে কারীম সূরা আহজাব 50 নম্বর আয়াত, আল্লাহ নবীর শানে কি বলতেছেন সেটা শোনেন। ইওয়াহাবাত নাফসাহা লিন-নাবিয়্যি ইন আরাদান নাবিয়্যু আইয়াস্তানকিহাহা খালিসাতান লাকা মিন দুনিল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীতে যদি কোনো মহিলা হে নবী আপনার কাছে এসে বিবাহ বসার জন্য আপনাকে প্রস্তাব দেয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন মহরানা ছাড়াই তাকে বিবাহ করা আপনার জন্য হালাল করে দিলাম। খালিসাতাল লাকা, এটা কেবলমাত্র আপনার জন্য, মিন দুনিল মুমিনিন, কোন ইমানদারদের জন্য সে পারমিশন থাকবে না। ঘোষণাকার, একটু জোরে কোন ঘোষণাকার? এই আয়াতের ভিত্তিতে আল্লাহর নবী এট এ টাইমে 9 জন বিবি গ্রহণ করেছিলেন। আলহামদুলিল্লাহ কোন? এখন আমরা যারা ইমানদার আমাদের জন্য সর্বোচ্চ কয়টা জায়েজ? আরো জোরে কোন? বলবেন সেটা আবার কোথায় আছে? সূরাতুন নিসা 3 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা' ফাইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদা। একটু জোরে করে আল্লাহু আকবার। আল্লাহ বলেন সর্বোচ্চ 4টা জায়েজ। আজকে যদি এই ফতোয়া আমি এখানে দিয়ে যাই, আপনাদের মহিলা প্যান্ডেলে যে মা বোনেরা আছে তারা তো আমার বিরুদ্ধে মিছিল বার করবে। একটু জোরে কোন কথা ঠিক না বে ঠিক? একটু জোরে বলুন কথা ঠিক না বে ঠিক? তাই বলে যদি এই ফতোয়া আমি দিয়ে যাই, হুজুর 4টে বিয়ের অধিকার আপনি দিয়ে গেলেন কোরআন থেকে দলিল দিয়া, এখন আমার স্বামী তো আমাকে আর দেখতে পারে না, আমাকে দেখে না, চোখের বালু দেখে। কারণ আমি আজ থেকে 25 বছর আগে আমার স্বামীকে বিয়ে করছি, আজকে আমি তো পুরাতন হয়ে গেছি। আপনার ফতোয়ার কারণে আমার স্বামী আজ থেকে একটু নতুন স্বপ্ন দেখে। এরকম চিন্তা মা বোনদের ভিতরে হবে কি হবে না? আমি জবাব দেব না। মা বোনেরা কেউ ভুল বোঝার চেষ্টা করবেন না। আল্লাহ পাক বলেন, ফাইন খিফতুম আল্লাহ তা'দিলু, যদি মনে করো 4টা বিবির ভিতরে সমতা বিধান করতে পারবা না, 2টা বিবির ভিতরে সমতা বিধান করতে পারবা না, এক চোখে তেল বেচবা আর এক চোখে লবণ বেচবা, একটাকে কাপড় দেবা 5000 টাকা দামের আর একটাকে দেবা 500 টাকা দামের, এরকম স্বামী নামের আসামি আছে না নাই? এরা স্বামী নয়, এরা হলো আসামি। কথা কয় না বাবা? জোরে কোন আছে না নাই? 1 কেজি করে দুধ কেনে, কয় কেজি? বিবি পাক করে দেয়, ওই খালি ঢক ঢক করে খায়। 7 দিন পর বিবি বলতেছে,
1 কেজি দুধ কিনে নিয়ে আসো, আমি পাক করি আর তুমি ঢক ঢক করে খাও, একটা ঢোক তো আমারে খাইতে বলো না। কই সকিনা থাম থাম, আমি একটু ঠিক হয়ে নিই। ওর ভাবখানা দেখে মনে হয় ওই ঠিক হইয়া ফিলিস্তিনে যুদ্ধ করতে যাবে। জোরে কোন এরকম আছে না নাই? একটু জোরে কোন আছে না নাই? বিবি চাইছে একটা হিল জুতা, বিবি চাইছে হিল, ওই মারছে মাথায় কিল। এরকম আছে না নাই? জোরে কোন। বিবি চাইছে শাড়ি, ওই মাথায় মারছে বাড়ি। এইরকম বিবি আর স্বামীর ভিতরে কখনো বনিবনা হবে না। মা বোনেরা ভালো করে শোনেন, পুরুষ ভাইয়েরা ভালো করে শোনেন, সমতা বিধান করা খুব কঠিন ব্যাপার। এই কারণে আল্লাহ বলেন তোমার বিধান হলো একটা। জোরে কোন কয়টা? আরো জোরে। জোর হলো না, মিছিল করেন আরো জোরে। এবার থামেন। তাহলে কোরআন শরীফ সূরাতুন নিসা প্রমাণ করলো বিবাহ করা সর্বোচ্চ কয়টা? 4টা। কিন্তু সমতা বিধানের সংখ্যা থাকলে একটাই বিধান। জোরে কোন মারহাবা, আর জোরে কোন মারহাবা। ভাইরা আমার, বলছিলাম কথা, 3 বন্ধু মনে আছে না নাই? প্রথম নম্বর বন্ধু এইবার আল্লাহর কাছে কান্দে আর বলে, আল্লাহ, আমার জীবনের একটা আমলের কথা মনে পড়ে। আমি যখন তাগড়া যুবক মানুষ, বিবাহ শাদী করেছি, সন্তান সন্ততি হয়েছে এক পাল। আমার পিতামাতা তখন বৃদ্ধ এবং বৃদ্ধা, তারা আমার প্রতি নির্ভরশীল হয়ে গেছে। আমি কামাই রোজগার করলে তারা খাইতে পারে, আমি কামাই রোজগার না করলে তারা খাইতে পারে না। আমার একটা অভ্যাস, পিতামাতাকে যাই কামাই করে নিয়ে আসি, প্রথম আমি পিতামাতাকে খাবার দেই, শুরু করি তাদেরকে দিয়া। সুবহানাল্লাহ কোন। আমি একদিন পশুচারণ করি, বকরি চড়াতে চড়াতে মরুভূমির এত দূরত্বে চলে গেছি। ওখান থেকে ফিরে আসতে রাত গভীর হয়ে গেছে। বাসায় আসার পরে আমি যখন বকরির দুধ দহন করেছি, আমার কলিজার টুকরা এক পাল সন্তান সন্ততি, ওরা ক্ষুধার কারণে আজেজ দুর্বল হয়ে গেছে। আমার পায়ের কাছে এসে পা ধরে কান্দে আর বলে, আব্বা, কত সময় গেল খাবার পাই না, একটু খাবার দেন, একটু দুধ দেন, আমরা দুধ পান করব। আমার মন গলল না। আমার বিবির শুকনা চেহারা দেখলাম, পিঠটা পেটের সাথে লেগে গেছে। আরে এইরকম অবস্থা, বিবি আমার কাছে খাবার চায়। আমি বিবির দিকেও তাকালাম না, মনটা গলল না। আমি সরাসরি দুধের পেয়ালা নিয়ে বাবা মার শিউরের পাশে গিয়ে দাঁড়ায় গেলাম। আমি দেখি আমার বাবা মা গভীর ঘুমে আচ্ছন্ন, নাক ডেকে ঘুম পাড়তেছে। চিন্তা করলাম, এই মুহূর্তে যদি বাপ মাকে আমি ডাক দেই, তারা কাঁচা ঘুম থেকে জাগবে, কষ্ট হবে। আমি ডাক দেব না, যতক্ষণ পর্যন্ত স্বেচ্ছায় না জাগবে আমি দুধের পেয়ালা নিয়ে তাদের পাশে দাঁড়ায় থাকবো। রাত যখন গভীর থেকে সবে কাজের থেকে সবে সাদেক হয়, হঠাৎ করে বাপ্পার ঘুম জেগে গেছে, ঘুম ভেঙে গেছে। আমার দিকে তাকায় বলে, বাসারে কতক্ষণ ধরে দাঁড়ায় আসিস? ওই যে হযরতে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাই, মনে আছে না নাই? উনি যেমন মার সেবা করেছেন, এই লোকটা এইভাবেই বলতেছেন, আল্লাহ, শীতের কারণে আমি থরথর করে কাঁপতেছি। ওদিকে সন্তান সন্ততি কান্দে, আমার বিবি কান্দে, আমি তাদের দিকে তাকাই না। বাবা মা আমাকে বলতেছে, বাবা কতক্ষণ ধরে দাঁড়ায় আছিস? বলে, যখন এসেছি ময়দান থেকে তখন থেকেই দাঁড়ায় আছি। বাবা মা হাত থেকে নিয়ে দুধ পান করলেন আর আমাকে দোয়া করে দিলেন। আমি আমার অবশিষ্ট দুধ নিয়ে এসে সন্তানদের মুখে উঠায় দিলাম, এরপরে বিবিরে খাওয়াইলাম। সর্বশেষ যতটুকুন ছিল আমি পান করেছিলাম। আল্লাহুম্মা ইন কুনতু ফাআলতু হাদা ইবতিগাআ ওয়াজহিকা ফাফরজ আন্না মা নাহনু ফীহি মিনাস সাকারাত। আল্লাহ রব্বুল আলামিন, যদি আপনি বুঝেন, আপনি যদি জানেন আমি এই কামটা
একমাত্র আপনার সন্তুষ্টির জন্য করেছি। আল্লাহ গো, যেই পাথরের মধ্যে আমরা চাপা পড়ে গেছি, বের হওয়ার সুযোগ নেই, মেহেরবানি করে এই পাথরটা গুহার মুখ থেকে সরায় দেন। এই দোয়া করাও সারা আল্লাহ পাকের আপন কুদরতে এই পাথরটা 3 ভাগের 1 ভাগ সরে যাওয়াও সারা। ওয়ালা ইস্তাতিউনাল খুরুজ, কিন্তু বের হওয়ার মতো কোনো সুযোগ হলো না। আরো 2 ভাগ চাপা পড়ে আছে। এই অবস্থায় আপনারা জবাব দেন। একটা কথা এখান থেকে বোঝা গেল, বাবা মাকে যিনি খাওয়ান তার প্রতি কে সন্তুষ্ট হন, আর বাবা মাকে যদি কেউ না খাওয়ায় তার প্রতি যিনি অসন্তুষ্ট হন তিনি কে? আমাদের ঘরে কার কার বাবা মা আছে একটু হাত তুলে দেখাই আল্লাহকে। এরা গর্বিত সন্তান, সুবহানাল্লাহ কোন। আর যাদের বাপ মা নাই আমি তাদেরকে বলবো হাতছাড়া হয়ে গেছেন নিয়ামত। একজন কবি আফসোস করে বলেছেন, বাবা মার সেবা সম্পর্কে বলবো, কষ্ট হচ্ছে না ভাই? মোনাজাত দেব না আর কিছুক্ষণ চালাবো? আর একটু চালাবো। আল্লাহ রসুলের সুন্নত তরিকা একটু এজেন্ট অনুমতি পারমিশন নিয়ে নেই, দেখি কারা কারা চলার পক্ষে আছে একটু হাত তুলে দেখাবেন। আলহামদুলিল্লাহ, হাত নামান, হাত নামান, হাত নামান। কোরআনে কারীমে কয়েকটা সূরাতে বাপ মার সেবার জন্য যিনি আয়াত নাজিল করেছেন তিনি কে? সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আরো জোরে করুন আল্লাহু আকবার। সূরাতুল আহকাফ 15 নম্বর আয়াত, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে। 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিলেন মা, সহ্য করেছিলেন মায়ে যতই যন্ত্রণা। কি বলেন? একটা জীবন্ত মানুষ আর একটা মানুষকে 10টা মাস মানে 1টা বছরের কাছাকাছি পেটের ভিতরে নিয়ে হাঁটা চলা করেছেন, ঘুম পেরেছেন, খাওয়া দাওয়া করেছেন। কথা বলেন না কেন? কষ্ট হয়েছে না হয় নাই? কষ্ট হয়েছে না হয় নাই? 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিলেন মা, সহ্য করেছিলেন মায়ে যতই যন্ত্রণা। কিভাবে সেই মাকে সন্তান, কিভাবে সেই মাকে সন্তান মন্দ কথা বলে, মা কেন এত দামি জানে না সকলে। বলেন, মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে। আল্লাহর ওলি বায়েজিদের শুনুন ঘটনা, মায়ের সেবা করে যিনি করলো নমুনা। কথা বলেন ঠিক না ঠিক? মায়ের দোয়া কখনো, বাপের দোয়া কখনো যায় না যে বিফলে, মা কেন এত দামি জানে না, জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে। একটু জোরে মারহাবা দেন, আরো জোরে বলেন মারহাবা। আমরা কি বাপ মাকে কষ্ট দেব না খুশি করব? জোরে কোন ইনশাআল্লাহ। বাপ মার জন্য একটা দোয়া করব, সবার মুখস্থ আছে, এই মুহূর্তে একটু সবাই পড়েন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ছোটবেলায় আমার বাপ মা আমাকে যেইভাবে তাদের রহমতের কোলে, অনুগ্রহ অনুকম্পার কোলে লালন পালন করেছেন, মাবুদ মাওলা মেহেরবান
আমার এলাকায় কষ্ট হচ্ছে আপনাদের? আমার এলাকায় এক লোক বাজার থেকে বাজার করে নিয়ে আসছে, বাড়িতে ফেরাও সারা, তার বউ এসে তার কাছে কান্না করাও সারা। এ ধরনের বউ আছে না? স্ত্রী কি বলে, তার শাশুড়িকে কখনো দেখতে পারে না, মনে করে আমি যখন স্বামীটাকে পেয়ে গেছি, এটা মনে হয় ছোট থেকে আমি তাকে মানুষ মান করে আবার নিজের কাছে দিয়ে দিছি। এরকম একটা মেন্টালিটি অনেক স্ত্রীরা বহন করে, কথা কন না কেন? তাকে যদি চিন্তা করা উচিত ছিল এটা, যে আমি যে ছেলেটাকে পেয়েছি এটা আমার কোনো প্রকারের কাঠখড়ি পোড়ানো নয়, তার মাই তাকে তিলে তিলে বড় করেছে। জোরে কোন ঠিক কিনা? এমন কান্না শুরু করছে, আসলে তো কান্না না, এটা হলো ভান। স্বামী বলতেছে কি হয়েছে সকিনা? সকিনা কি হয়েছে? সকিনা বলতেছে এই বাড়িতে হয় তোমার মাকে রাখো, না হয় আমাকে রাখো। ওই বুড়ি তুমি যখন বাড়িতে থাকো না আমাকে শান্তি দেয় না। কাকে বুড়ি বলল? শাশুড়িকে। স্বামী বলতেছে কি হয়েছে বলো না। বলে যখন তুমি বাজারে গেছো তখন থেকে তুমি আসার আগ মুহূর্ত পর্যন্ত আমার সাথে ঝগড়া করেছে। আমি এই দুঃখ কষ্ট আর জ্বালাতন সহ্য করতে পারি না, হয় আমাকে রাখো না তোমার মাকে রাখো। আমি গেলাম, টামটোপলা বান্দা সারা। স্বামী দৌড়ে গিয়ে পা জোরে ধরছে, তুমি যাও না সোনা, তুমি গেলে আমি এতিম হয়ে যাব। বউ গেলে কেউ এতিম হয় নাকি? সম্মানিত ভাইয়েরা, এক পর্যায়ে স্ত্রীকে বলতেছে কি হয়েছে বলো না। না কোনো কথা নাই, হয় ওরে রাখো না হয় আমারে রাখো। স্বামী বলল, তার ছেলেটাকে বলতেছে বাবা আসো তো, বহুত দিন অভিযোগ পেয়েছি তোমার মা দাদির বিরুদ্ধে, আর এগুলো শুনতে মন চায় না। একটা ভাউরা নিয়ে আসছে, অসুস্থ মানুষ তো, শাইখা ফানিয়া, বৃদ্ধা বয়সে পৌঁছে গেছে। ছেলে আর পিতা দুইজনে মিলে তার মাকে আর ছেলেটা তার দাদিকে ভাড়ার উপরে উঠাইছে, কষ্ট করে অনেক দূর নিয়ে গেছে। মা মনে করছে হয়তোবা আমাকে হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাচ্ছে, কোনো ভ্যান রিক্সা পায় নাই, অ্যাম্বুলেন্স পায় নাই, আমাকে কাঁধে বহন করছে। ছেলেটার জন্য আল্লাহর কাছে চোখের পানি ফেলে দিয়ে দোয়া করতেছে মা। সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। একবার পটুয়াখালীর একটা ঘটনা ঘটেছিল, মাকে মেরে হাত পা ভেঙে দিয়েছে। পাড়ার লোকেরা গিয়ে থানায় অভিযোগ দিয়েছে। থানা থেকে এসে পুলিশ বাহিনী এই ছেলেটাকে কুলাঙ্গার সন্তানকে গ্রেপ্তার করে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে থানায় রিমান্ডে নিয়ে যখন পিটা শুরু করছে, বাইদি বাই এই কথাটা মায়ের কানে গেছে। মা অন্যদেরকে বলল আমাকে একটু থানায় নিয়ে চলো, রিক্সায় করে নিয়ে গেছে। ছেলের এই অবস্থা দেখে চোখের পানি ছেড়ে দিয়া পুলিশের পা ধরে কান্দে আর বলে আমি জীবন দিব, চোখের সামনে আমি সন্তানের নির্যাতন দেখতে পারবো না, আমাকে মারো, আমার সন্তানকে ছেড়ে দাও। জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, মা দোয়া করতেছে আল্লাহ যে সন্তান আমাকে ভাউরাতে করে নিয়ে যাচ্ছে, এই সন্তানের জন্য তুমি দুনিয়া আখেরাতে ভালো কিছু ব্যবস্থা করো। সন্তান খালি বলতেছে আমি একটু যাই। কিছুক্ষণ পর একটা জঙ্গলের ভিতরে গেল, যাওয়ার পরে ওই জঙ্গলের ভিতরে নিভৃত এলাকা, চতুর্দিকে শুনশান আওয়াজ, আস্তে করে সেখানে তার মাকে রেখে ওখান থেকে চলে আসতেছে। মা তখন কাঁদতেছে, বাবা আব্দুল করিম আমাকে এখানে রেখে গেলি কেন? আমি কি বাঘের খোরাক হব, শিয়াল কুকুরের খোরাক হব? বাবারে আমি তোর বাড়িতে থাকবো না, আমি তোর বাড়ির ছাঁচে একটু জায়গা নেব রে, আমাকে বাড়ির ভিতরে নেওয়া লাগবে না, এখানে রাখিস না বাবা। ছেলে কিছুতেই শুনলো না, তার ছেলেটাকে নিয়ে ওখান থেকে চলে গেল বাড়ির দিকে। ছোট্ট ছেলেটা বলতেছে আব্বা আপনাকে একটা কথা বলবো। কি? যে ভাউরাতে করে দাদিকে নিয়ে গিয়ে জঙ্গলে রেখে আসলাম, এই ভাউরাটা একটু ভালো করে রেখে দিবেন তো। বাপ বলতেছে বাবা কেন? বলে আপনি যখন বুড়ো হবেন, আমার মা যখন বুড়ি হবে, আমরা দুই ভাই মিলে আপনাদেরকে নিয়ে গিয়া নদীর ভিতরে ফেলে দিয়ে আসবো। একটু জোরে কর মারহাবা।
আরো জোরে খন মারহাবা। আজকে কোরআন হাতে রেখে বলছি, নবজাতক শিশু সন্তান, ফুলের পাপড়ির মতো নিষ্পাপ শিশুদের সামনে, কমলমতি শিশুদের সামনে বাবা মাকে যদি চোখ রাঙিয়ে কথা বলেন, আপনার সন্তান ভবিষ্যতে আপনাকে পিটায়া সাইজ করবে। আর যদি আপনার সন্তানদের সামনে বাবা মার গায়ে আঘাত করেন, এই সন্তান আপনাকে জবাই করে হত্যা করবে। কোনো সন্দেহ? সুতরাং পিতামাতার সাথে খারাপ ব্যবহার নয়, আমরা তাদের সাথে ভালো ব্যবহার করতে রাজি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমি। আরো কয় অংশ আছে পাথর? 2 অংশ আছে। দ্বিতীয় বন্ধু আল্লাহর কাছে মোনাজাত করতে 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 বলে, আল্লাহ, আমার জীবনের একটা ঘটনা মনে পড়ল। আমার একজন চাচাতো বোন ছিল, ইবনাতু আম্মি, আমার চাচাতো বোন। এই মেয়েটা ছিল খুবই সুন্দরী, আমি তাকে ভালোবাসতাম কলিজা থেকে। অমুসলমান বলেন তো, চাচাতো ভাই, খালাতো ভাই, ফুফাতো ভাই, মামাতো ভাই, যত আতাতো ভাই আছে তাদের সাথে ওই বোনগুলোর সম্পর্ক রাখা জায়েজ আছে? কথা কয় না? জায়েজ আছে। আপন ভাই ছাড়া কোনো ভাইয়ের সাথে কোনো যুবতী মেয়ে কখনো মাতামাতি করতে, একটা রিকশায় চড়ে যেতে, একটা মোটর সাইকেলে চড়ে যেতে পারবে না। ঠিক না বেঠিক? আর আমাদের দেশে খালাতো ভাই আর ফুফাতো ভাই, মামাতো ভাই আসলে মনে হয় সব কিছু ফ্রি হয়ে যায়। আমাদের মায়েরা বোঝে না, আমাদের বাবারাও বোঝে না। এরা হলো গায়রে মুহরম, যাদের সাথে বিয়ে জায়েজ, বিবাহ বহির্ভূত অবস্থায় তাদের সাথে অন্তরঙ্গ সম্পর্ক রাখা যাবে, নিষেধকার। মুসলমান খেয়াল করেন, এই যুবক বলতেছে, আল্লাহ, আমি চাচাতো বোনকে কলিজা থেকে ভালোবাসতাম, তার জীবন যৌবন উপভোগের স্বপ্ন আমার ছিল। আমি একদিন তার কাছে প্রস্তাব দিলাম, আমার চাচাতো বোন আমাকে বলল, খবরদার, তোমার সাথে আমার বিয়ে হয় নাই, সুতরাং তুমি আমার জীবন যৌবন কখনো উপভোগ করতে পারবা না, এটা জায়েজ নাই। হঠাৎ করে এক সময় এলাকায় করোনার মতো একটা দুর্ভিক্ষ লেগে গেল। মানুষের খাবার পানির সংকট, কাপড় চোপড়ের সংকট, খাদ্য রসদের সংকট। এই মুহূর্তে আবার চাচাতো বোন আমার কাছে বলল, যুবক রে, একটু টাকা দাও, যদি টাকা দাও আমি সিদ্ধান্ত নিতে পারি, তোমাকে আমার জীবন যৌবন উপহার দিতে পারি। আমি অনেক পরিশ্রম করি, দিস ইজ দ্য মোমেন্ট, এটা আমার জন্য সুবর্ণ সুযোগ মনে করে মানুষের বাড়িতে কাজ করে করে অথবা বিভিন্ন জায়গা থেকে টাকা পয়সা 100 দিনার, কোন কোন রয়েতে আসছে 120টা দিনার আমি তার হাতে দিয়ে দিলাম। আমার চাচাতো বোন, আমি যখন তাকে বললাম, যেহেতু টাকা দিয়ে গেছি, এখন তো তোমার আর কোনো অবজেকশন থাকা উচিত না, আমি তোমার জীবন যৌবন উপভোগ করব, তোমার কি কোনো আপত্তি আছে? এ কথা বলাও সারা, আমার চাচাতো বোন বেডের ভিতরে শুয়ে যাওয়াও সারা। একটু জোরে কর নাউজুবিল্লাহ। এক পর্যায়ে ফালাম্মা কাআতু বাইনা রিজলাইহা, জোরে কর আল্লাহু আকবার। বুখারীর হাদিস, আমার বিশ্ব নবীর পাক জবানের riwayat, তার ভাষা রাসূল বলেন, ওই যুবক বলল আল্লাহর কাছে, ফালাম্মা কাআতু বাইনা রিজলাইহা, আমি যখন আমার ওই চাচাতো বোনের 2 পায়ের মাঝখানে বসে গেছি, যে অবস্থা অত্যন্ত কঠিন অবস্থা, ডানে বামে সামনে পিছনে কোনো মানুষ নাই, কোনো প্রশাসন নাই, আত্মীয় স্বজন কেউ নাই, নিভৃত নিরালা অত্যন্ত একান্ত অবস্থা। এই মুহূর্তে আমার চাচাতো বোন নিচে থেকে হঠাৎ করে একটা আওয়াজ দিল, ইয়া আইয়ুহাস শাবাব ইত্তাকিল্লাহ ওয়ালা তাফুদ্দাল খাতাম ইল্লা বিহাক্কিহি। এই যুবক, এখানে প্রশাসন নাই, আমাদের বাপ মা নাই, আত্মীয় স্বজন নাই, তাই বলে তুই আর আমি লাগামহীন না। এ যুবক, আমাকে আর তোমাকে যিনি দেখতেছেন তিনি কে? আর জোরে কোন তিনি কে? এ যুবক,
আল্লাহকে ভয় করো, ওয়ালা তাফুদ্দাল খতাম ইল্লা বিহাক্কিহি। আমার এই কুমারিত্ব কেবলমাত্র এই কুমারিত্ব আমার জীবন যৌবন খুলতে পারে সেই ব্যক্তি যে আমার স্বামী হবে। যেহেতু তুমি আমার স্বামী নাও, তুমি আমার কুমারিত্বে কখনো হাত দিও না, এটা কখনো খুলো না। আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। এ কথা বলাও সারা এই মুহূর্তে আমার ভেতরে একটা কম্পন শুরু হওয়াও সারা। আল্লাহ, আমি তোমার জাতের কসম দিয়ে বলতেছি, এই মুহূর্তে যদি আমার চাচাতো বোনকে জাপটে ধরে আমার মনের আশা চরিতার্থ করতাম, কেউ আমাকে বাধা দিতে পারতো না। যদি ইনকুনতু ফাআলতু হাদা ইবতিগা ওয়াজহিকা, যদি আপনার সন্তুষ্টির জন্য এই কাজটা করে থাকি, তার মানে ওই চাচাতো বোনকে আমি ব্যবহার করি নাই, তাকে দু পায়ে লাথি মেরে 120টা দিনার যে তার হাতে দিয়েছিলাম সেটাও কখনো গ্রহণ করি নাই। এটা তার হাতে রেখে আমি সেখান থেকে ঊর্ধ্বশ্বাসে ওখান থেকে ফিরে চলে গেছি। কাজটা যদি একমাত্র তোমার সন্তুষ্টির জন্য করে থাকি রে মাবুদ, মেহেরবানি করে পাথরের যে অংশ এখনো আছে এখান থেকে তুমি আপন কুদরতে সরায়ে দাও। বিশ্বনবী তার পাক জবানে বুখারীর হাদিসের ভিতরে বলেন, এই যুবক দোয়া করাও সারা সঙ্গে সঙ্গে আল্লাহর আপন কুদরতে ওই পাথরটা আর একটা অংশ সরে যাওয়াও সারা। ওয়ালা ইস্তাতিউনাল খুরুজ, কিন্তু তারা ওখান থেকে বের হওয়ার মতো সক্ষমতা লাভ করে নাই। বলেন তাহলে এখনো একটা খণ্ড আছে না নাই? মুসলমান একটা কুতুর জবাব দেবেন, এই যুবক যে ওই মহিলার সাথে যুবতীর সাথে জেনা করলো না, তার জীবন যৌবনকে ব্যবহার করলো না কার ভয়তে? একটু জোরে কোন, কার ভয়তে? কার স্মরণে? আল্লাহর জিকিরে ফিকিরে আল্লাহর তাকওয়াতে এটা করে নাই। এই ভয়টা যদি আজকের যুবকদের ভিতরে ঢুকে যায়, কসম আল্লাহর, কোরআন হাতে রেখে বলছি, মহিলারা যদি ল্যাংটা হয়েও চলাফেরা করে কোনো যুবক তার দিকে কখনো তাকাবে না, ঠিক কিনা? কিন্তু সেই তাকওয়া আজ আমাদের ভিতরে আছে। যুবক একটু খেয়াল করো তো, গভীর রাত্রিতে যখন তোমার হাতে স্মার্টফোনটা থাকে, ইন্টারনেট সংযোগ আছে, গুগলে সার্চ মারছো, তুমি ইন্টারনেটে সার্চ দিয়েছো, ও ইটালিতে সমুদ্রের ভিতরে মহিলারা ল্যাংটা হয়ে গোসল করতেছে, তুমি ইচ্ছা করলে সেটা দেখতে পারো। এ যুবক, তুমি ইচ্ছা করলে স্কটারের ভিতরে যারা জেনা করে নেটের ভিতরে উলঙ্গ ছবিগুলো ছেড়ে দিয়েছে, ইচ্ছা করলে তুমি জেনাটা দেখতে পারো, ছায়াছবির ড্যান্সিং প্রোগ্রাম দেখতে পারো, কনসার্ট দেখতে পারো। তুমি কি মনে করো এই রাত্রিতে জানলা দরজা বন্ধ, কেউ নাই, তাই বলে কি তোমাকে কেউ দেখে না? যুবক জবাব দাও, তোমাকে যিনি দেখেন, আমাকে যিনি দেখেন, ওই মুহূর্তে তিনি কে? আরো জোরে কোন। ইয়ালামু খাইনাতাল আ'য়ুনি ওয়া মা তুখফিস সুদূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তুদরিকুহুল আবসারু ওয়া হুয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়াল লাতীফুল খাবীর। আল্লাহ পাক বলেন, আমার দৃষ্টি কেউ আয়ত্ত করতে পারে না। পৃথিবীর সব দৃষ্টি শক্তিগুলোকে আমি আয়ত্ত করি। আমার চাইতে সূক্ষ্মদর্শী আসমান জমিনে আর কেউ নাই। বলেন তিনি কে? সুতরাং জেনা ব্যভিচার দূর হয়ে যাবে যুবকদের ভিতরে যদি আমরা কোরআনের শিক্ষা ঢুকাতে পারি। জোরে বলতে হবে কথা, ঠিক না ঠিক? আজকে নতুন শিক্ষা ব্যবস্থা আসতেছে, আমরা মনে করি শুধুমাত্র মাদ্রাসার ছাত্ররাই কেন কোরআন শিখবে। এই কোরআন যিকরুল লিল আলামিন, বহুমাত্রিক জগতে যারাই বাস করে তাদের জন্য কোরআনের শিক্ষা বাধ্যতামূলক করেছেন কে? জোরে বলেন কে? আমি আজকের মাহফিল থেকে দাবি জানাবো, যুবকদের ভিতরে কলিজার মধ্যে আল্লাহর ভয় ঢুকানোর জন্য কলেজ, বিশ্ববিদ্যালয়, বিভিন্ন জেনারেল শিক্ষা প্রতিষ্ঠানেও কোরআনের শিক্ষা বাধ্যতামূলক করতে হবে। আমার সাথে যারা রাজি আছেন দুহাত তুলে আল্লাহকে দেখা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো
সারা বিশ্বে জালো, কলেজ বিশ্ববিদ্যালয়ে জালো, লিল্লাহে তাকবীর। সেই কারণেই আজকে কলেজের ক্যাম্পাসে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে, বোটানিক্যাল গার্ডেনে, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছেলে আর মেয়ের জড়াজড়ি মাখামাখি আছে না নাই? ওরা কি বিয়ে করছে? তারপরেও সেটা চলে। মাদ্রাসাতে কি এটা আছে ভাইজান? আমি মাদ্রাসায় চাকরি করি, আমার মাদ্রাসাটা কামিল মাদ্রাসা। একটা ছেলে একটা মেয়ে হয়তোবা তাদের পড়ার প্রয়োজনে, শিক্ষা দীক্ষার জন্য একজন আরেকজনের সাথে গল্প করতেছে। যদি আমাদেরকে দেখে সেখান থেকে শরমের লজ্জায় দুইজন দুই ফাঁক হয়ে যায়, আলাদা হয়ে যায়। কিন্তু বিশ্ববিদ্যালয়ে ছেলে মেয়ে ওইদিকে তাকায় না। সারা দিন রাত 24 ঘন্টা যদি বসে থাকে, শিক্ষকও কোনো মাইন্ড করে না, পুলিশ প্রশাসন তো করেই না। জোরে কোন ঠিক কিনা? আছে না নাই? এই জন্য কোরআনের শিক্ষা বাধ্যতামূলক করতে হবে। জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে আরেকটি ভাগ আছে, এটা কি বলবো নাকি শেষ করে দেব? বলবো। আজকে আপনাদেরকে একটা দায়িত্ব দিয়ে দেই, সেটা হলো, আমার মা বোনেরা কতগুলি শুনতেছেন, আপনারাও শুনতেছেন, সেটা হলো বাড়িতে আমরা পর্দা কায়েম করব। প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী, আর আমার বাড়ির প্রধানমন্ত্রী আমি নিজে। কথা কয় না? আরো জোরে বলেন। আমার বাড়িতে যদি আমি পর্দা কায়েম করি, প্রধানমন্ত্রী দেশের ভিতরে পর্দা কায়েম না করলে তিনি দায়ী হবেন, সেটা তার দায়িত্ব। কিন্তু আমি আমার বাড়িতে যদি পর্দা কায়েম না করি, আমার স্ত্রীকে, মেয়েকে, মাকে, বোনকে যদি পর্দায় না রাখি, কাল কিয়ামতে আমি হাব্বা জুব্বালা হই, নামাজি হই, যেটাই হই না কেন, জান্নাতের গেটে লেখা থাকবে দায়ুসের জন্য জান্নাত হারাম, হারাম, হারাম। কথা কয় না? কথা বলে না? ঠিক না ঠিক? সুতরাং আমার বাড়িতে আমি পর্দা কায়েম করব, আমার বাড়িতে আমি নামাজ কায়েম করব, আমার বাড়িতে আমি হালাল রোজগার করব। আমাকে বাধা দেওয়ার শক্তি কেউ নাই। জোরে বলুন ঠিক না ঠিক? তারপরেও বলবো, কোরআনের রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য জিহাদ ফি সাবিলিল্লাহর কাজে সবাইকে অংশগ্রহণ করতে হবে ইনশাআল্লাহ। এই দায়িত্ব যদি পালন করেন, আপনি দায়িত্ব মুক্ত হবেন। বলবেন হুজুর জবাব দেন কোরআন থেকে, সূরাতুল আনকাবুত 69 নম্বর শেষ আয়াত, আল্লাহ কি বলছেন এটা বলে আমি এখানে এই কথাটা শেষ করে দিচ্ছি। তেলাওয়াত কি দিব? কষ্ট হচ্ছে নাকি? আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ পাক বলেন, যারা কোরআন প্রতিষ্ঠার জন্য প্রাণান্তকর চেষ্টা চালায়, আমি আল্লাহ তাদেরকে সেই রাস্তাটা বের করে দিই। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য চেষ্টাটাই আমাদের আল্লাহ পাক চান, আমরা সেই চেষ্টায় নিরন্তর থাকবো ইনশাআল্লাহ। 3 নম্বর, যুবক আল্লাহর কাছে হাত তুলে বলতেছে, আল্লাহ, ও আল্লাহ, আমার আজকে একটা কথা মনে পড়ল। কি সেটা? অনেক দিন পূর্বে আমি একটা শ্রমিক নিয়োগ করেছিলাম কিছু টাকার বিনিময়ে। ওই লোকটার যখন শ্রম শেষ হয়ে গেল, আল্লাহর নবীর ইরশাদ হলো, শ্রমিকের গায়ের ঘাম শুকানোর আগেই তার মজুরিটা পরিশোধ করে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ শ্রম যখন শেষ হয়েছে, আমি তার নির্ধারিত পয়সা, তার উজরত, পারিশ্রমিক আমি তার হাতের ভিতরে উঠায় দিয়েছি। হঠাৎ করে তার মতিগতি কি যেন হলো, আমার এই পয়সাটা সে গ্রহণ করলো না, ছুঁড়ে ফেলে দিয়া ওখান থেকে চলে গেল। আমি এই টাকাটা হাতের ভিতরে নিয়ে তসরুফ করি নাই, আমানতের খেয়ানত করি নাই। মারহাবা কোন? আমানতের খেয়ানত করি নাই, নিজের কাজে লাগাই নাই। আমি এই টাকাগুলি ব্যবসা করলাম। ব্যবসা করতে করতে অনেকগুলি টাকা হলো, গরু হলো, ছাগল হলো, উট, দুম্বা, ভেড়া হলো। আমি এগুলো নিয়ে যখন অপেক্ষা করতেছি, হঠাৎ করে ওই শ্রমিক একদিন আমার কাছে আসছে, বহুদিন পর। শুনতেছেন? আমার কাছে যখন আসলাম, এসে বলতেছি, এ আমার বাড়ির মালিক, যার অধীনে আমি কাজ করতাম,
তুমি আমাকে আমার টাকাগুলো দিয়ে দাও। আমি বললাম তোমার মাথা কি এখন ভালো হয়েছে? আমি সুস্থ। সুবহানাল্লাহ কম। আমি তখন বললাম উনজুর, এই দিকে তাকাও, এই যে ভেড়ার পাল, বকরির পাল, গরুর পাল, উটের পাল দেখতেছো, এগুলো সব তোমার, তুমি নিয়ে যাও। সে বলতেছে লা তাস্তাহজিবি ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো, খবরদার আমার সাথে ঠাট্টা করো না। আমি তো মাত্র কয়েকটা টাকা তোমার কাছে ফেলে দিয়ে গেছিলাম, তুমি এগুলো দেখাও কেন? আমার সাথে তুমি ঠাট্টা বিদ্রোহ করো কেন? বলে আল্লাহর কসম দিয়ে বলি আমি তোমার সাথে ঠাট্টা করতেছি না। বলে কি তাহলে? বলে তোমার টাকাটা আমি ব্যবসা করে করে এতগুলি ভেড়া, বকরি, গরুর পাল, উটের পাল হয়ে গেছে, এতগুলি টাকা জমা হয়ে গেছে। আল্লাহর কসম দিয়ে বলি তুমি তোমার রেখে যাওয়া আমানতের মাল যা বর্ধিত হয়েছে সবগুলি নিয়ে তুমি চলে যাও। এতটুকুন অবজেকশন, আপত্তি আল্লাহর হস্তে আমার তোমার প্রতি নাই। এই কথা বলার সাথে সাথে ও খুশিতে বাগ বাগ হয়ে সবগুলো ভেড়া, বকরি, গরু, ছাগল সবগুলি উটের পাল নিয়ে, টাকা পয়সা নিয়ে ওখান থেকে বিদায় হয়ে গেল। আল্লাহুম্মা ইন কুনতু ফাআলতু হাদা ইবতিগা ওয়াজহিকা ফাফরুজ আন্না মা নাহনু ফীহি মিনাস সাখরা। আল্লাহ গো, এই কাজটা যদি আপনি মনে করেন আপনার সন্তুষ্টির জন্য করেছি, তাহলে যে গুহার ভিতরে আমরা এখনো আটকা পড়ে আছি, যতটুকুন পাথর বেজে আছে, আপনি আপনার আপন কুদরতে এই আঙুলে চলে এই নেক কাজের বিনিময়ে দয়া করে আপনি এখান থেকে ওটা সরায় দেন। এই দোয়া করতে দেরি হয়েছে, আল্লাহর আপন কুদরতে পাথরটা পরিপূর্ণভাবে ওখান থেকে সরে যেতে দেরি হয় নাই। নবীজি তার ইরশাদ বলছেন ফাখরাজু ইয়ামশুন, ওখান থেকে তারা বের হয়ে নিরাপদে আল্লাহর রহমতে তাদের বাড়িতে তারা হেঁটে হেঁটে চলে গেল। একটু জোরে কি সুবহানাল্লাহ বলা যায় না? আপনারা জবাব দেন, আমানতের মাল রক্ষা করার দায়িত্ব দিয়েছেন কে? আরো জোরে কন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ পাক বলেন আমানতের মাল যে পাবে, আমানত গচ্ছিত যা যা আছে এগুলো রায় সমর্থন সহ যা যা আছে, যার প্রাপ্য তাকেই দিয়ে দিতে হবে। বলেন নির্দেশটা কার? সূরা আন-নিসা 58 নম্বর আয়াত। সুপ্রিয় উপস্থিতি, আপনারা একটু মেহেরবানি করে আজকের এই তিনটা কথার ভিত্তিতে জীবন যাপন করার জন্য চেষ্টা করতে পারবেন? আমরা পারবো ইনশাআল্লাহ। আজকে আপনাদের জন্য একটা খুব শুভ সংবাদ আছে। বগুড়ার কাহালু থেকে এই যে একটা অন্ধ হাফেজ এখানে এসে বসে আছে, থেকে দাঁড়াও তো তুমি। এই যে অন্ধ হাফেজ আবুল কালাম আজাদ এক আয়াত করতে করতে ওস্তাদদের মুখে শুনে শুনে 30 পারা কোরআন 7 বছরে হিফজ করছে। একটু জোরে বলেন। এই ছেলেটি আমাকে ফোনে বলেছিল, হুজুর মাহফিল কোথায়? আমি বললাম যে মাহফিল হলো ধনুটে ধামা চামা গ্রামে। তো উনি বলেছিলেন যে হুজুর আপনার মাহফিলে যাব। আমি এসে দেখি নাই, এখনই কার যেন হাত ধরে এখানে এসে উঠল। আমি দেখলাম এই ছেলেটি আপনাদের সামনে একটু কোরআন আসছে নাকি, একটু কোরআন তেলাওয়াত করতে চায়। আমি কি সুযোগ দিব? আপনারা শুনবেন তার তেলাওয়াত ইনশাআল্লাহ। ওকে আমি সুযোগ দিয়ে দেব। তার আগে আপনাদের উদ্দেশ্যে আমার যে কথাটি ছিল, বলেন তো খাঁটি ইমানদার হতে গেলে কয়টা গুণ লাগবে? 5টা। চলে বলেন কয়টা? 5টা। একটা হলো আল্লাহর জিকির যখন হবে আমার অন্তরাত্মা কেঁপে উঠবে, আমি খারাপ কাজের সাথে ইনভলভ থাকবো না। যেমন ওই যুবক জেনা বেবিচার ছেড়ে দিল, কার স্মরণে? আল্লাহর স্মরণে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, জোরে বলি আমিন। এরপরে আমরা সব সময় নামাজের পথে সক্রিয় থাকব। নামাজ কখনো ছাড়া যাবে না। আজকে আমরা নামাজকে অনেক সময় অবহেলা করে দুনিয়াবি কাজে রত হয়ে যাই। ছোট্ট ছোট্ট সোনামণিরা ইসলামী সঙ্গীতের মাধ্যমে কি সুন্দর বলে, দেখেন না? নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে।
নামাজবিহীন পরকালে কি জবাব দেবে আল্লাহর কাছে। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ বলেন। জীবনের সব ক্ষেত্রে ভরসা করবো কার উপর? ইনশাআল্লাহ বলেন। এরপরে আমরা সব সময় আল্লাহর দেওয়া টাকা পয়সা থেকে আল্লাহর রাস্তায় খরচ করব। এটা যদি করতে পারেন আপনার আমার সম্পদটা স্বচ্ছ থাকবে। ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, জোরে বলি আমিন। এই গুণে গুণান্বিত হতে পারলে আমাদের জন্য বিরাট দরজা, মর্তবা, মর্যাদা আল্লাহর কাছে রয়েছে, আর পবিত্র রিজিক রয়েছে, ক্ষমা রয়েছে। আল্লাহ যেন সেগুলি অর্জন করার তৌফিক আমাদেরকে দান করেন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। এই আয়াতের মাতাহাতে তাফসীর করার জন্য একটি হাদিস বুখারী মুসলিম থেকে পেশ করেছি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, বিশ্ব নবীর এক সাহাবী এক বেদুইন এসে নবীজিকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, এমন কিছু কাজের কথা বলে দেন যেইটা করার সাথে সাথে আমি জান্নাতে ঢুকে যাব। সুবহানাল্লাহ। নবীজি বললেন, তা'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ। আল্লাহর ইবাদত এমন ভাবে করবা তার সাথে কোনো শিরিক করা যাবে না। আমাদের দেশে শিরিক আছে না নাই? এ মাজার পূজারীরা এটা কম করে না বেশি করে? আমি ডুব দিয়েছি প্রেম দরিয়ায় তোমারি কদমে হিয়ে হিয়ে হিয়ে। আমি ডুব দিয়েছি প্রেম দরিয়ায় তোমারি সন্ধানে হিয়ে 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 হিয়ে। পাইব বলে ঘুরি রে খাজা তোমারি দরবারে হিয়ে 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 হিয়ে। আমি ডুব দিয়েছি প্রেম দরিয়ায় তোমারি কদমে। তুমি বাবা গোলাপেরি ফুল, তুমি বাবা নূরেরি পুতুল। এগুলো কি ইবাদত না শিরিক? কার সাথে? একটু জোরে কোন, কার সাথে? ইবাদতের ভিতরে শিরিক করলে ইবাদত কি কবুল হবে? এই গুনাহ কি মাফ হবে? কোরআনে কারীম সূরা আজ-জুমার আয়াত নম্বর 65, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিকা লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। নবী, আপনার কাছে ওহী করে বলে দিচ্ছি, আপনার পূর্ববর্তী লোকদের কাছে ওহী করে বলে দিয়েছি, যদি শিরিক করো, জীবনে যদি পাহাড় সমতুল্য আমলও করো, সবগুলি বরবাদ করে দিবেন কে? আরো জোরে কোন। আর ওই হামান, সাদ্দাত, আবু জেহেল, আবু লাহাব, এরপরে কারণ ফেরাউন, নমরুদ, এই আবু জেহেল, এরা যেভাবে ধ্বংস হয়ে গেছে তুমিও ক্ষতিগ্রস্ত হয়ে ধ্বংস হয়ে যাবা। কোরআনে কারীমের সূরা মায়েদার ভিতরে আল্লাহ পাক বলেন, ওয়ামাই ইউশরিক বিল্লাহি ওয়ামাই ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাআওয়াহুন নার। আল্লাহ পাক বলেন, যারা শিরিক করে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাত হারাম করেছেন, নাউজুবিল্লাহ, আর জাহান্নাম হবে তাদের ঠিকানা। সুতরাং একটা কথা আমরা বলতে চাই, আল্লাহর ইবাদত করব কিন্তু তার সাথে কোনো পার্টনারশিপ করব না। সকল কিছু যিনি দিতে পারেন, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? শুধু সন্তান দিতে পারে আমার মহাস্থানের কি বাবা? সুলতান বাবা। খালি উনি সন্তান দিতে পারে নাকি? পারে। সন্তান দেওয়ার মালিকও কে? আমার ব্যবসা, চাকরিতে, কৃষিকাজে উন্নতি দেওয়ার মালিককে। সুতরাং আমাদের প্রত্যেককেই সাবধান হতে হবে, আল্লাহর ইবাদতে কাউকে শরীক করব না। জোরে বলেন ইনশাআল্লাহ। 2 নম্বর, তুকিমুস সালাতাল মাকতুবাতা, ফরজ নামাজ আদায় করবা। জোরে কোন আমিন। তুআদ্দিজ যাকাতাল মাফরুদাতা, ফরজ যাকাত আদায় করে দিবা। এরপরে তাসুম রমাদান, রমজান শরীফ আসলে
পুরো রমজান মাসের 30টা বা 29টা রোজা পালন করবা। এ কথা বলাও সারা নবীজি একটু চুপ করে আছেন। সাহাবী বলতেছেন, হুজুর যা বললেন আমি লা আজিদু আলা হাযা শাইয়্যা ওয়ালা আনকুসু মিনহু, যা বলেছেন এখান থেকে বেশিও করব না কমও করব না, আপনি যা বলেছেন আমি সেটা করব। সুবহানাল্লাহ। ফালাম্মা আল্লাহ, এই সাহাবী যখন বেদুইন যখন নবীর দরবার থেকে বাড়ির দিকে ফিরতেছিলেন, নবীজি বললেন, এই পৃথিবীতে তোমরা কি জান্নাতি মানুষ দেখে চক্ষু শীতল করতে চাও? বলে হ্যাঁ চাই। ফালিয়ানজুর হা ইলা হাদা, এই মানুষটার দিকে তাকাও, এই মানুষ বেশক আস্ত জান্নাতি বান্দা। জোরে বলি সুবহানাল্লাহ। আসুন এই কাজগুলি আমরা করি, এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের রেজামন্দি পাই, জান্নাতে যাওয়ার সুযোগ হয়ে যাক, দুনিয়ার জীবনটা নিরাপত্তা শান্তি দিয়ে ভরে যাক, এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সকলকে মোবারকবাদ জানিয়ে আমার মা বোনদের জন্য বলবো, এই আয়াতগুলি এই কথাগুলি শুধু আপনাদের জন্য না, মা বোনদের জন্য, সবার জন্য এই কথাগুলি থাকলো। আপনাদের সকলকে ধন্যবাদ দিয়ে, আমার ফিরোজ ভাই আমাকে দাওয়াত দিয়েছে, এই জন্য আপনারা বেজার, তাই না? বেজার হয়েছেন? আপনারা কি মন খারাপ করেছেন? ইনশাআল্লাহ দোয়া করবেন, ভবিষ্যতে দেখা হলে আবারও কথা হবে।